চা খাওয়া খাই শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ চার দোকান ওপেন হয়ে গেছে, সামনে থেকে শুরু হয়ে যাচ্ছে। আর পিছনে পিছনে স্লোগান দেবো, ও অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। শান্তির আশায় আমরা নির্বাচন করি, শান্তির আশায় স্লোগান দেই, শান্তির স্লোগান দেই। তাহলে আমরা শান্তি চাই। কি চাই? আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আল্লাহর কাছে বলছি ইবাদতের বিনিময় কি? আল্লাহ বলেন তুমি কি চাও? কাল আমি শান্তি চাই। আল্লাহ পাক বলেন এবার শান্তি কাকে বলে তো কও? তা তো জানি না। আল্লাহ আমারে বুঝাই দিয়েছেন শান্তি দুই জিনিসের নাম। আমার দিক শান্তি দুই জিনিসের নাম। কয় জিনিস? মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। বলবো দুইটা জিনিস। অর্ধেক হলো রিজিক আর অর্ধেক হলো নিরাপত্তা। রিজিক মানে আমি যা খাই এর নাম শুধু রিজিক না। আমার জিন্দেগিতে যা দরকার, এই তেল খাই তো গাড়িতে, ওটা আমার রিজিক। কারণ ওই তেল দিয়ে আমি গাড়ি চালাই, গাড়ি দিয়ে আমি কামাই করি। তেল দিয়ে আমি মোটর চালাই, মোটরে পানি দেয়, তাতে ফসল হয়। তাহলে তেলও আমার রিজিক। কথা বলেন? আমার জিন্দেগিতে যা কিছু প্রয়োজন আছে এর নাম রিজিক। এই রিজিক হলো সুখের অর্ধেক, আর অর্ধেক হলো নিরাপত্তা। টাকা আছে, পয়সা আছে, দান আছে, চাইল আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, পদ আছে, পজিশন আছে, মর্যাদা আছে, মান আছে, শান আছে, সব আছে, কিন্তু নিরাপত্তা নাই। দরজা খুলে রাত্রি ঘরে ঘুমানোর কায়দা নাই, বস্তা ভরে টাকা নিয়ে রাস্তায় চলার কায়দা নাই। একা একা যতক্ষণ পাবলিক ছিল অতক্ষণ পর্যন্ত দেখছেন ওই মানুষগুলোই, যখন পাবলিক ছিল একা একা 8 বাজার ঘুরে বেড়াইছে। যখনই তারা ভোট দিয়ে এমপি বানায় সংসদে পাঠিয়ে দিছি, এবার সে কত বড় অপরাধী হয়েছে, তারা বাহানা দিতে 10-12 জন পুলিশ লাগে। এমপি হইয়ে এমন অন্যায় হচ্ছে যে তারা বাহানা দিতে পুলিশ লাগে। কথা কন? তাহলে কি নিরাপত্তা আছে? নিরাপত্তা? আল্লাহ পাক বলেন শান্তি দুই জিনিসের নাম। একটা হলো তোমার রিজিক, আর একটা হলো নিরাপত্তা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই দুইটা জিনিসের মাধ্যমে শান্তি পাইতে লাগবে তোমার ইবাদত। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আবার জানতে চাইলাম ইবাদত করব কার? জোরে বলেন কার? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ইবাদত করব আল্লাহর। আরে আল্লাহর ইবাদত আমি কেন করব না? আমানিয়া সূরা ইয়াসিন, আমানিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমি আমার আল্লাহর ইবাদত কেন করব না? তিনি আমারে সৃষ্টি করেছেন, তিনি আমারে রূপ দিয়েছেন, তিনি আমারে বাঁচায় রেখেছেন, তিনি আমারে সম্মান দিয়েছেন, তিনি আমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ রিজিকের ব্যবস্থা করেছেন। আমানিয়া লা আবুদুল্লাযী ফাতারানি। আমি তার ইবাদত কেন করব না? আরে তিনি আমারে বানাইছেন, আমার সব পরিবেশনের দায়িত্ব তার, তাই দিয়েছেন। এ পর্যন্ত খেয়ে দে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, এ পর্যন্ত শেষ হয়ে গেলে কোনো ভয় ছিল না। কিন্তু মুশকিল হলো ওয়া ইলাইহি তুরজাউন। আমার দিক ওয়া ইলাইহি তুরজাউন। মরার পরে আবার আল্লাহর সামনে যাইতে হবে কি হবে না? এই জন্য ইবাদত করব কার? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত করো। তার মানে কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। তিনি কি দেয়? আল্লাযী আতামাহুম মিন জু। তিনি সমস্ত ক্ষুধা নিবারণ করে। আরে যার যে ক্ষুধা আছে সেই ক্ষুধা নিবারণ করে। কে বোর ক্ষুধা আছে বোর ক্ষুধা নিবারণ করে। কে স্বামীর ক্ষুধা আছে সে নিবারণ করে দেয়। বাতের ক্ষুধা আছে নিবারণ করে, টাকার ক্ষুধা আছে নিবারণ করে, পদের ক্ষুধা আছে নিবারণ করে। আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আর সকল প্রকার ভয় ভীতি ত্রাস সন্ত্রাস থেকে নিরাপত্তা দান করে কে? আল্লাহ। আর্মি, পুলিশ, বিডিআর কেউ পারবে না, কেউ পারবে না। এতদিন পুলিশ আমাকে পাহারা দিত, সেই পুলিশই নিজের জান নিয়ে আমাবস্যা শুরু হয়ে গেছে। পুলিশই রাস্তায় বেরোতে পারে না মাইর খাওয়ার ভয়তে। তা যে আমারে পাহারা দেবে তারই যদি এত টেনশন হয়, সে আমারে কি পাহারা দেবে? র্যাবরে গুলিয়ে রিসিভ করে ফেলায় দেয়। আর্মিরে বানাইছি পাহাড়ে, তা শান্তি রক্ষী বাহিনী শান্তি বাহিনীতে গুলিয়ে ফেলায় দেয়। তাহলে সে আমারে শান্তি দেবে, সেই বড় অশান্তিতে। তারপরে যাদেরকে ভোট দিয়ে পাঠাইছি সংসদে, মাঝে মাঝে পাঠাই, কিছুদিন পর শুনি যে সে অমুক ভাই উনি সংসদে যাচ্ছে না। কি হয়েছে? উনি এক মামলায় আটকে গেছে, উনি জেলখানায় আছে। তা যারা শান্তির জন্য ভোট দিছি সেই বড় অশান্তিতে। যেই যাকে ভোট দিলে তিনি নিজেও আর শান্তিতে নাই, বান্দাকেও শান্তি দিতে পারে তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যদি দুনিয়ার মানুষ ঈমানদার হইতো আর আল্লাহকে ভয় করত। আহাদিক যদি দুনিয়ার মানুষ ঈমানদার হইতো আর আল্লাহকে ভয় পাইতো, আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমতের বৃষ্টি, জমিন থেকে বরকতপূর্ণ ফলন। আবার আসমান থেকে রহমতের বৃষ্টি, জমিন থেকে বরকতপূর্ণ ফলন। খনিজ সম্পদ মাটির নিচ থেকে উগরাই দিতাম, সার ওষুধ কীটনাশক ছাড়া জমিনে ভরপুর ফসল দিয়ে দিতাম। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে মুসলমান শান্তি আর শান্তি পাইতে। যদি
ঈমান আর তাকওয়া আল্লাহকে দিতা, বিশ্বাস আল্লাহর প্রতি, আর ভয় আল্লাহকে, লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ভয় পাই, সে আল্লাহকেই ভয় পাই, আর সবাইরে ভয় পাই, আল্লাহরে ভয় পাই না। মাইর খাইছি তো এই জায়গা, মাইর খাইছি তো এই জায়গা, একটু ভালো হন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ তাআলা আল্লাহ, এই ছোটরা তোমরা বদনাম নিয়ে যাও না বাড়ি, উল্টো পাল্টা হলে কবানি যে তোমার আব্বা মা ভালো না তাই কবানি, কলাম না ধরে নাও, এখনো ধরে নাও কলাম না, যদি উল্টো পাল্টারও বসবো যে আব্বা মা অভদ্র, এই জন্য তোমাকে গঠন করতে হবে না, এই মুরব্বীকে নামে এই শক্ত কথা নিয়ে যাও না, আমি এখনো কলাম না, ফেরত আসলাম। তো 2 নম্বর কি, এদিক তাকান, ইবাদত। ইবাদত করলে প্রতিদান, বিনিময় কি হবে? শান্তি। বলেন কি হবে? শান্তি। শান্তি কাকে বলে? 2 জিনিসের নাম, পর্যাপ্ত রিজিক আর নিরাপদ বসবাস। পর্যাপ্ত রিজিক আর নিরাপদ বসবাস পাইতে হলে কি রাখবে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সূরা কুরাইশ আছে না নাই? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো যিনি তোমাকে রিজিক দেয় আর নিরাপত্তা দান করে। বুঝে নিছি, ঠিক আছে, শান্তি পাইলাম। 2 নম্বর, আল্লাহ এই ইবাদতের কোয়ালিটি কেমন হবে? যে কোনো ইবাদত ধরে দিলি কি তুমি নিবা? না না, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তুমি যে ইবাদত করবা ওই ইবাদতটাই হতে হবে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে খুশি করার জন্য করলে হবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এদিক তাকান, আমি মাওলানা নাসির অস্করি, আমার ওয়াজটা ইবাদত, আমার ওয়াজও ইবাদত। যদি এই ওয়াজটা হয় আপনাদের কিছু শেখানোর উদ্দেশ্যে, আল্লাহর ওয়াজতে কিছু শেখানোর উদ্দেশ্যে, তাহলেই ইবাদত। আর এই ওয়াজটা যদি হয় আমি ভাইরাল হওয়ার জন্য, ভালো ওয়াজ করতে পারলে পয়সা ভালো দেবে, ভালো ওয়াজ করতে পারলে আরো দাওয়াত হবে, এই ভালো ইউটিউব দিয়ে আমি ভাইরাল হতে থাকবো, এই উদ্দেশ্য যদি হয়, আমার রাজা আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমি মাওলানা শূন্য হাত খালি হাতে পাছা থাবড়াতে থাবড়াতে জাহান্নামে যাব। ওয়াজ করতে আসতে 3 হাত উঁচু একটা টুপি লাগবে, তার উপরে রুমাল, তার উপরে আবার টায়ার একটা উঠে যায়, সৌদি আরবের টায়ার। আবার ওয়াজ করতে আবার বোরকা লাগে, বিটিকে বোরকা, সৌদি আরব লাগে আবার একটা লাগে, ওয়াজ করতে বোরকা লাগে কোন জায়গায়? ওয়াজ করতে আসার সময় 3-4টে ডায়েরি লাগে, ল্যাপটপ লাগে, ওয়াজ করতে লাগে কোন জায়গায়? এগুলো সব ভঙ্গি, এগুলো সব কুয়ারা। ওয়াজের ফাঁকে ফাঁকে সুন্দর একটা গজল গায়ে টান দিতে হবে, বিটিকে বেড়াছিয়ে বাড়ির মধ্যে নিয়ে প্যান্ডেলে নিয়ে আসতে হবে। গজল লাগে কোন জায়গা? কোরআন শরীফে গজল নাই, বুখারী শরীফে গজল নাই, মুসলিম শরীফে গজল নাই। গজল গাইয়া গাইয়া নিজেকে ভাইরাল করার চেষ্টা করো, মাঠ আকর্ষিত করার চেষ্টা করো, মহিলাদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করার চেষ্টা করো। ওয়াজে গজল লাগে না। এই ওয়াজে গজল, এটা ইখলাসের পরিপন্থী, এটার দ্বারা আপনাকে নিজেকে ভাইরাল করার চেষ্টা করতেছেন। বক্তা সাহেব, আপনার এই বয়ানের দ্বারা উম্মত হিদায়াত কিছু পাইলে পাইতে পারে, তবে না পাওয়ার সম্ভাবনা বেশি। ওটা শোনা পর্যন্ত শেষ, আপনি ওর দ্বারা কিছু পাবেন না, আপনি শুনলো হাত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী পাক বলেন, তোমার প্রত্যেকটা কাজের ভিতরে ইখলাস তৈরি করো। যাহা করবো, ইখলাস কাকে বলে? যা করবো কার জন্য? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হজ করে আসার পরে নামের শুরুতে আলহাজ না লিখলি উনি রাগেতে ফুলে ট্যাম হয়। তাহলে হজ করছো কি পোস্টারে আলহাজ লেখানোর জন্য? এই যে হজ করছো পোস্টারে আলহাজ না লিখলি হলো, এটা তুমি দুনিয়ায় এই আলহাজ লেখানোর জন্য হজ করছো, এই হজের বিনিময়ে কিচ্ছু পাবা না। আপনি তো আগে মসজিদে আসতেন না, এখন তো নিয়মিত মসজিদে আসে, নামাজ কালাম পড়েন। ঘটনা কি? যে বিটিকে জ্বালায় বাড়ি ধার কায়দা আছে নাকি? তাহলে যে মসজিদে এসে নামাজ পড়তে আল্লাহর জ্বালায় না, বিটিকে জ্বালায়, মহিলাকে জ্বালায়। কতক্ষণ এই নামাজ কি আল্লাহর জন্য না মহিলাকে জন্য? কতক্ষণ না কেন? আমি চোখে আঙ্গুলে ধরাই দেই, মখলুককে বলা হয় শিরিক ফিল ইবাদত। আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া অন্য কেউ যদি যে ইবাদত করে, ইবাদতের ভিতরে গুলুট হয়ে গেছে, ইবাদতের ভিতরে ভেজাল হয়েছে। তার প্রমাণ, আপনি তো দাড়ি রাখতেন, এখন যে সুন্দর দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছেন, এটা আল্লাহ কি কয় সেজন্যই না, রসুল কি কয় সেজন্যই না, মানসি কি কয় সেই জন্য। এই দাড়িকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য ইবাদত হয়েছে? এই দাড়ি আপনার রাখা হয়ে যাবে, খাইতে রিসুল করেছে, আবার খাইতে দিয়ে থাকবেন,
কোনো নেকি পাবেন না, কারণ ও দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখে না, ওটা মানসিক কি কয় সেই জন্য। আপনি তো এখন পাঞ্জাবি যুব্য করেন, আপনি আপনি দেখতেন প্যান্ট শার্ট পরতেন, বুড়ো বয়সে প্যান্ট পরলি মানসিক কি কয়, এই জন্য পাঞ্জাবি করছি। তাহলে পাঞ্জাবি যুব্য বুড়ো বয়সে আল্লাহ আল্লাহ রসুল কি কবে সেজন্য না, মানসিক কি কয় প্যান্ট পরলে সেই জন্য। এই যে পাঞ্জাবি যুব্য পাগড়ি করছেন, এটা ইবাদত হই নেই, এটার দ্বারা আপনি কোনো নেকি পাবেন না। মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন মিলাদ দিয়া শরীয়তে নাই, এ কথা শুনে নেছেন, বুঝে নেছেন। বাপ মারা যাওয়ার সাথে সাথে এলান দিয়েছেন, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আগামী শুক্রবার আপনারা সবাই আমাদের বাড়ি আসবেন, দুপুর বেলা খানা দানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। যদি বলা হয় যে সেদিন শুনলি যে হুজুর কইলে এটা করা যায় না, এটা বেদাত, তা আবার করতে গেছিস, বুঝি তো একটু কিছু না করলে মানসিক কি কয়, একটু কিছু না করলি। তাহলে এই যে 2 গরু জবাইতে জম্মের খান খাওয়াইছেন, এটা আল্লাহর জন্য, এটা মানসিক কি কয় তাই ঠেকানোর জন্য, এটা ইবাদতই নেই। যদি এটা করেন তাহলে এরও পদ্ধতি আছে। হ্যাঁ, গরু খাওয়াবেন, দিয়ে দেন, যশোর রেল স্টেশন মাদ্রাসা একটা দিয়ে দেন, নবরা মাদ্রাসা একটা দিয়ে দেন, ওরা খা। তার গায়ে খাওয়ালি তো মানসি দেয় না, সেই প্রশংসা যুক্ত হলো না। মসজিদ করে সে জায়গা ব্যানার, মাদ্রাসা করে সে জায়গা নিজের নেম প্লেট, নিজের নামে সাইনবোর্ড, কি দরকার আছে? সাইনবোর্ড লেখা হবে আরশে আজিমে, আমার ও জায়গা কিচ্ছু থাকবে না। যাহা করবো মসজিদ করবো, মসজিদে জায়গা দেবো ফি সাবিলিল্লাহ, মাদ্রাসা করবো জায়গা দেবো ফি সাবিলিল্লাহ, ওর মধ্যে আমার কোনো দড়ি ধরে টানাটানি নাই, দেবো তো দেবো। আর দেওয়ার ভিতরে যদি প্যাঁচ থেকে যায় তাহলে এটা কি বলা হয়, ইখলাসের পরিপন্থী হবে, এটা ইবাদত হবে না। যাহা করবো সম্পূর্ণ কার জন্য? জোরে বলেন কার জন্য? মাদ্রাসা করবো কার জন্য? মসজিদ করবো কার জন্য? তাবলীগে যাবো আল্লাহর জন্য, পীরের কাছে যাবো আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, তিলাওয়াত করবো আল্লাহর জন্য। এই মসজিদে মাঝে মাঝে দেই যে জিকির হয়, আইসে চার দোকানে গল্প মারে, এই তোমরা কি জিকির হালকায় যাও? যাইনি থাকে, তুমি যাও। আমি যাইনি তো জোরে জোরে জিকির ডাকিটা, ওই যে উঁচু গলায় যেটা, এই বেটার এই গলা। আরো গল্প মানে আমরা মার দুধ খাইয়ে গলা বানাইছি, এই জন্য জিকির আমার ডাকে শোনা যায়। তাহলে জোরে জোরে জিকির করে বিটাকে শুনানো জানি যে তুমি খুব জিকির করো। রাস্তায় যে আটে আর এই তসবি তসবি নাচা করার দরকার কি? রাস্তায় যে হেঁটে হেঁটে বিটাকে তসবি পড়া দেখান, তসবি পকেটে রাখবেন, সাইডে রাখবেন, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। চার দোকানে বসে বসে গল্প করতেছে, আবার এই গুটি সত্যি আছে, দেখছেন না? তো কথা কও, তার গুটি সরে কলব জারি হয়ে গেছে। কলব জারি যদি হয় মালা লাগবে কি জন্য? কলবের কাজ কলবে করতে থাকতো, তোমার এই মালা সানানোর কি দরকার? তসবি রাখবেন, এর মধ্যে 33 একটা তসবি আছে না, তসবি ফাতেমি, এটা পড়া যাবে। বাকি যে জিকির আছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এর জন্য কোনো গুনাহ গাথা নাই, সবসময় জিকির, কলবে আল্লাহ জিকির থাকবে, জবানে আল্লাহ জিকির থাকবে। যে কোনো ইবাদত করব, কোয়ালিটি হবে এক পিওর ফ্রেশ। 1 বস্তা টাকা নিয়ে বাজারে গেছেন, একখান জাল, একখান ফুটু, একখান কোনা পোড়া, একখান ফাটা, একখান ছেড়ে, একটা নাম্বার নাই, একটা সুতো উঠে গেছে, ওই টাকায় দিয়ে আপনি মাল কিনতে পারবেন? নামাজ পড়ছেন, নামাজে সুতো উঠে গেছে, রোজা রাখছেন, তার 1 পুরা হুটো হয়ে গেছে, হজ করছেন, তার 5টি খানিক ছিঁড়ে গেছে, জাকাত দিয়েছেন, তার মাঝখানে পুরা রং বাহানে হুটো হটা হয়ে গেছে, এই ইবাদত দিয়ে আপনি জান্নাত পাবেন না। ইবাদত হইতে হবে ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, পিওর ইবাদত হইতে হবে। এটা হলো ইবাদতের কোয়ালিটি। বেশিক্ষণ আর নামাজ নাসাবো না। 3 নম্বর হলো আল্লাহ এই কত ইবাদত করবো কতদিন, ইবাদত কি আগে তাই কর, তারপরে টাইমটা শুনবানি। ইবাদত আবার সহজ, এদিক দেখেন, ইবাদত আবার জম্মের সহজ, বলবো ইবাদত আবার কঠিন না, ইবাদত আবার সহজ। তাহলে আগে টাইমটা শুনে নেই, তারপরে ইবাদত শুনবো। টাইম কতদিন? আমি তো গত রমজানে রোজা রাখছিলাম, সামনে রমজানও কি রাখতে হবে? কথা কয় না। যদি আগামী রমজান বাইসে থাকেন, রমজান পান, তাও কি রোজা রাখতে হবে? এই রমজান তো ছিলাম, সামনে রমজানও রাখতে হবে। গত শুক্রবারে জুমা করছি, সামনে শুক্রবারে পড়া লাগবে। গত বছর যাকাত দিছি, আগামীবারও দিতে হবে যদি পয়সা থাকে। গতবার কুরবানি করছি, সামনেবার পয়সা থাকলে করা লাগবে। এই ইবাদত কতদিন তুমি টাইম পেয়ে দাও। আল্লাহ পাক বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত গুলো করবা মরণ পর্যন্ত।
এর জন্য কোনো রিটায়ার্ড পেনশন নাই, বিরতি নাই। সাবালে ঘর পর থেকে নিয়ে মরণকাল পর্যন্ত নামাজ, মরণকাল পর্যন্ত রোজা, একেবারে 24 ঘন্টায় হায়াতের 70 বছরের 70 বছর, বছরের 365 দিনের 365 দিন, মাসের 30 দিন, ডেলির 24 ঘন্টা, ঘন্টার 60 মিনিট, মিনিটের 60 সেকেন্ড, প্রত্যেকটা মিনিট সেকেন্ড থেকে নিয়ে হায়াতের শেষ পর্যন্ত একটা সেকেন্ডও ইবাদত ছাড়া অন্য কিছু করতে পারবা না। তাহলে এই জায়গায় একটু ঝামেলা হয়ে গেল না? আল্লাহ এত এত ইবাদত করবো, তাতে ঘর সংসার সব সাইডে দিয়ে চলে যাওয়া লাগে। আল্লাহকে এই জায়গায় তুমি মজার কথা না, তোমার কিছু ছাড়া লাগবে না। নবী গুইয়াম কেয়াস দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস, তোমারে কই না ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে তুমি বঙ্গোপসাগরের স্তরের পর যে খানকা বানায় ইবাদত করো, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের চূড়ার পর বসে ইবাদত করো, তোমারে বলি না আটলান্টিক মহাসাগরে চলে যাও, তোমারে বলি না বছর করে তবলিগি বাড়ি বাড়ি সাড়ি ছেড়ে দিয়ে চলে যাও ইবাদত করতে, তোমারে বলি না 12 মাস কাল মসজিদে বসে ইতিকাফ করো। তোমার ইবাদতের নিয়ম জেনে নাও, ইবাদতটা জেনে নাও। ইবাদত হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার প্রত্যেকটা কাজ সেকেন্ড থেকে হায়াতের শেষ পর্যন্ত সব কাজে তুমি ইবাদত বানাই ফেলতে পারবা। দুইটা দিক লক্ষ্য রাখবা, সেটা হলো আমার নবী যে কাজ যেভাবে করতে বলে ওই কাজটা ওইভাবে করো, আর যে কাজটা যেভাবে ছেড়ে দিতে বলে ওই কাজটা ওইভাবে ছেড়ে দাও। তাহলে তোমার সব কাজ মেম্বারই তোমার ইবাদত হবে, চেয়ারম্যানটা ইবাদত হবে, তোমার এমপি গিরি ইবাদত হবে, ওসি ডিসি গিরি ইবাদত হবে, পুলিশ আর্মি মিডিয়ার ইবাদত হবে, ব্যবসা বাণিজ্য ইবাদত হবে, বিয়ে শাদী ইবাদত হবে, ঘুম পায়খানা ইবাদত হবে, খানা দানা ইবাদত হবে, খেত খাবার ইবাদত হবে, তোমার সবকিছু ইবাদত হবে, কোনো কিছু ইবাদতের থেকে বাইরে না। দেখো তুমি বাথরুমে যাও, বাথরুম কি ইবাদতের জায়গা? বাথরুম ইবাদতের জায়গা। ওই জায়গায় এক বস্তা নেকি নিয়ে আসবেন, সেটা হলো নবীর হুকুম আর আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি নেন। বাথরুম আসছে তো আপনি যাবেন, বাথরুমে ঢুকার আগে নেকি নিয়ে নেন। ঢুকার আগে খালি গায়ে যাবেন না। বাথরুমে খালি গায়ে গেলে আপনার সাথে শয়তান ঢোকে, শয়তানে যাইয়া বুকের দিকে কুদৃষ্টি করে, তাতে ব্রেন কমে যায় আর কি বলা হয় দিল মারা যায়, ইবাদতের প্রতি স্বাদ থাকে না। খালি মাথায় যাবেন না বাথরুমে, কিছু না কিছু মাথায় দিয়ে যাবেন। মাথার চুলের ভিতরে জান জীবাণু, বাথরুম থেকে অনেক জীবাণু মাথার মধ্যে ঢুকতে পারে। নবী পাক বলেছেন খালি মাথায় বাথরুমে যেও না, খালি গায়ে যেও না, খালি পায়ে যাবা না। এগুলো সব মুস্তাহাব, এর প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটাই নেকি আছে। খালি পায়ে গেলেও জান জীবাণু বাথরুমের থেকে আসতে পারে, এজন্য খালি পায়ে যাবা না। 3টে মুস্তাহাব। ঢুকার আগে ঢুকার সময় বাইরে থাকতে একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া, নাকি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। খুবিস আর খাবায়েস মানে শয়তান। মানুষ যখন বাথরুমে যায় সাথে সাথে দোয়াটা না পড়লে শয়তানও বাথরুমে যায়, বাথরুমের ভিতরে হাজারো প্রকার খারাপ কুপ্ররোচনা দিতে তালে থাকে। আর যখন মলত্যাগ হয় তখন শয়তানে হাসতে থাকে, তোরা ছিলি ভেস্তে, গন্ধম খায় তোকে আগায় ছেড়ে দিছি, এই দুনিয়া এসে পায়খানা করা লাগতেছে, গন্ধম খায় আমি খাওয়াইছি। পায়খানা করলে শয়তানে খুব খুশি হয়, হাতে তালি দেয়। আর বাইরে থেকে দোয়াটা পড়লে শয়তান যাইতে পারে না, আপনার জরুরত আপনি সেরে চলে আসতেছেন। দোয়া পড়া মুস্তাহাব সুন্নাত। বাথরুমে ঢুকবেন বাম পা দিয়ে। আরেকটা মুস্তাহাব সুন্নাত, নেকি পাবেন 100 শহীদের সওয়াব। ঢোকার পরে দরজা বন্ধ করে দিয়ে আপনি পরিমাণ মতো কাপড় খুলবেন। ফাঁকা বাথরুমের ভিতরে কেউ নাই, একা একা আছেন, পাকা পায়খানার দরজা বন্ধ দিয়ে লুঙ্গিটারে খুলে আড়ের সাথে বাঁধাই ধুয়ে সিগারেট একটা ধরাইয়া সুখ টান দিচ্ছেন, আর পায়খানার দুমো আর বিড়ির দুমো গুদ দুমো একসাথে সুষ্টি দাঁড়ে রয়েছেন। এটা আপনার সুন্নত না। এ জায়গায় আপনি পরিমাণ মতো খুলবেন, যতটুক দরকার অতটুক খুলবেন। একা একা বলে যে আর সবটুক খুলে বসে থাকবেন তা না, যতটুক দরকার অতটুক করবেন। কারণ খেয়াল করবেন কি, আর আমি যতটুক খুলতেছি এতটুক তো প্রয়োজনে খুলতেছি, পুরো ন্যাংটায় বসে থাকবো এই অবস্থা তো আল্লাহ দেখতেছে। আল্লাহর সামনে ন্যাংটায় বসে তারা কি বিশ্রী কাণ্ড কাণ্ড, কাজেই এই জায়গা অতখানি খোলা যাবে না, পরিমাণ মতো খুলবেন। নারী পুরুষ সকলের একই মশারা। এরপরে জরুরত চাইরা 3টে ঢিলা করবেন, 5টা ঢিলা করবেন, 7টা ঢিলা করবেন, যা দরকার ব্যবহার করবেন। পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। পানি ব্যবহার করার পরে বাথরুমের ভিতরে একটা অতিরিক্ত নেকড়া থাকবে, একটা গামছা থাকবে, শরীরের ভিজে জায়গাটা ওই কাপড়টা দিয়ে মুছে এরপরে পরনের কাপড়টা পরবেন। দেখবেন যে নামাজ পড়তে গেলে তাকওয়া বেশি আসবে, খুশু বেশি হবে। ওই পানি নাপাক না, কিন্তু যদি ওইটা মুছে নেন আরো আপনার ভিতরে বেশি আত্মতৃপ্তি লাগবে ইবাদতের মধ্যে। এগুলো সব মুস্তাহাব। দেখেন ইবাদত, পায়খানার মধ্যে কি পরিমাণ ইবাদত, পায়খানার মধ্যে ইবাদত। প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করেন তাহলে পায়খানার ইবাদত।
আর আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি না মেলে তাহলে ইবাদত না, নামাজও ইবাদত হবে না, গুনাহ হবে, রোজা রাখলেও গুনাহ হবে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় না মেলে। বলবো মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত না? আজকে আপনার সময় আছে, নিরিবিলি ভাবে মুসল্লিও পাইছেন ভালো কোয়ালিটি সম্পন্ন, চিন্তা করলেন সবাই বলে এনেছেন এই ডেলি 3 রাকাত পড়ে, আজকে কিন্তু সময় আছে, মন মানসিকতা ভালো, আজকে 4 রাকাত পড়বো। আগের 3 রাকাতটা নিয়মতান্ত্রিক ভাবে পড়ে 4 নম্বর রাকাতটা পড়তে যে দাঁড়াইয়া একেবারে ধ্যান খেয়ালের সাথে আল্লাহ আমার সামনে ফুলসিরাতের পর দাঁড়িয়েছি, ডাইনে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আমার আজরাইল, তাহলে নড়াচড়া করা যাবে না, একেবারে সূরা বাকারা 2.5 পারা পড়ে দিয়েছেন 4 নম্বর রাকাত। এই 4র্থ রাকাত নামাজ হবে? খালি ওই 1 রাকাত বাতিল না সব বাতিল? অথচ নামাজ ওটার মধ্যে রুকু আছে, 39 বার মারছেন রুকু সুবহানাল আযীম, আলা যাইয়ে সুবহান সিজদায় যে 41 বার সুবহানাল আলা মারিয়ে দিয়েছেন, এত ভালো করে পড়লেন, তবু ওটা নামাজ না, ওটা ইবাদত না, বরং তো কবিরা গুনাহ হইছে। কেন? আল্লাহর হুকুম আর নবীর তরিকায় মেলে নাই। কথা বল। রমজানে রোজা রাখছেন, রমজানে রোজা রাখছেন, সারা রমজান রোজা রাখার পরে 30টা পুরি গেছে, ঈদের দিন সবাই খাবে না? সবাই খাওয়া খাই আনন্দ করতেছে, আপনি সে রাত্রিও সেহরি খাইয়া দিন ভরে খান নাই, রোজা। ইফতারি সামনে নিয়ে বসে আল্লাহরে বুঝাচ্ছেন, আল্লাহ তুমি একটু খেয়াল করো আল্লাহ। আজকের দিন দেখো সবাই আইডির মতো হুক্কা মারি বেড়াচ্ছে, খাই বেড়াচ্ছে, কি মাডাল খেয়ে বেড়াচ্ছে, খাই বেড়াচ্ছে। আজকেও আমি রোজা, আজকে আমার নফসের দমন করে আমি রোজা রাখছি, আর এখন ইফতারিতে বসে তুমি কো আমারে কি দিবা, কি পুরস্কার আমার দেওয়া উচিত? আল্লাহ কয় তোমার 2টি জুতোর বাড়ি দেওয়া উচিত। এই সাড়ে শয়তান, তোর আজকে রোজা থাকতে হচ্ছে কিনা? বিয়ের দিন সবাই খায়, জামাই যদি কাঁদবো আমি খাবো না, আমি রোজা। বিয়ের দিন সবাই খায়, জামাই মুখ বুঝে বসে রয়েছে, খায় না, বাবা খাও না কাকা আমি রোজা। বিয়ের দিন জামাই রোজা থাকলে কি শ্বশুর খুশি হয়? আজকে হলো আনন্দের দিন, খাওয়ার দিন, তোরে রোজা থাকতে হচ্ছে কিনা? দেখেন একই রোজা, কালকে গেছে ইবাদত, আজকে সেই রোজাটা গুনাহ। একই নামাজ, 3 রাকাত ছিল ইবাদত, 4 নম্বর রাকাত লাগানোর সাথে সাথে সেটা গুনাহে পরিণত হয়েছে। প্রত্যেকটা আব্বা মারা গেছে, মরার পরে কি কি দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করেন, তার নাম ইবাদত। ওর সাথে অতিরিক্ত রং চালাবেন, সেইটা ইবাদত হবে না। কথা বল। ধর্মীয় যত কাজ আছে সমস্ত কাজগুলো এরকমই হতে হবে। আবার সময় সময় কেউ একটা গালি দেওয়া ইবাদত, কেউ একটা ঘুষি দেওয়া ইবাদত, কেউ কোপ দেওয়া ইবাদত, কেউ গুলি করা ইবাদত। ওই যে ইসরায়েল কি বলা হয়, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ লাগছে, এখন ওই জায়গা যদি ইরানিরা কয় না মানুষ মারা ঠিক হবে না, ইসরায়েলরা আইছে ওকে মারলে গুনাহ হতে পারে, এই জন্য ওরা হাত পাও দিয়ে যায় নামাজে দাঁড়ায় গেছে, আর ওরা তো বোমা মারে শেষ করে দিয়েছে। এই জায়গা অস্ত্র ফেলাই দিয়ে যায় নামাজে দাঁড়ানো ইবাদত? ও জায়গা ওই নেতানিয়াহুর গোষ্ঠী, ট্রাম্পের গোষ্ঠীতে ছেলি ফেলাই দিতে মাইকে, তাহলে এই জায়গা মারার নাম ইবাদত? এই জায়গা মারার নাম, এই জায়গা মারার নাম, তাই বলে বউ মারার নাম ইবাদত? মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে একটু সালে সুতো যে গরু বাইরেন বাইর হয়, আজকে সেদিন গেলাম না, সরিয়ে চলে আসলাম। তাহলে ইবাদত কি বলছেন? আমি বলছি না গাছের গোড়া ধরাই দেবো, প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহর হুকুম। আমার পকেটে যে টাকা আছে, এই টাকা আছে নাকি? এই টাকা আমার হালাল টাকা, 100% হালাল, আলহামদুলিল্লাহ। আমার ত্রুটি নাই তা না, তবে আমার রিজিক, আমার ইনকাম আমি বিশ্বাস করি 100 ভাগ হালাল। তা আমার এই টাকা আমার হাতে আছে, এই এর মধ্যে টাকা আছে, 200 টাকা, 100 টাকা, 500 টাকা যা আছে, এই টাকাটাই আপনি এসে দম করে কাটিয়ে নিয়ে গেলেন থাবাই দিয়ে, হুবহু এই টাকাটাই আমার আপনার হাতে যাওয়ার সাথে সাথে আরাম হয়ে গেছে। কথা বল। নারী আর পুরুষের মিলনে সন্তান হয় নাকি আর বিকল্প ব্যবস্থা আছে? নারী আর পুরুষের মিলনে, এই মিলনটা যদি শরীয়ত সম্মত বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন তৈরি করে সেখানে হয়, তাহলে ওই সন্তানটা হবে সেখানে হালাল জাদা। কি কয়? হালাল জাদা, বুঝছেন তো ভাষা? পবিত্র সন্তান। আর ওই দুজনই বিয়ে ছাড়া যদি আকাম করিয়া বাচ্চাটা বানায় ফেলে, তাহলে সেই বাচ্চাটা কি হবে? হারাম জাদা। আগে ছিল হালাল জাদা, ওই বাচ্চাটাই বাড়ে গেছে হারাম জাদা। একই জিনিসের ভিতরে হালালও আছে, হারামও আছে।
তরিকা পার্থক্য। মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ধান কাটবেন নিজের ক্ষেতের থেকে 100 বোঝা ধান কাটছেন, পাশের ক্ষেতের থেকে এক মুঠ ধান কেটে ওর মধ্যে ঢুকাইয়া পুরোটারে নষ্ট করে ফেলেছেন। লাখ লাখ টাকার ব্যবসা করছেন, ওর ভিতরে একটা মিথ্যে কথা কইয়া আল্লাহর কসম যদি লুঙ্গিতে 1 টাকা লাভ করি, 200 টাকা লাভ করছে, অথচ কসম খাইছে 1 টাকা যদি লাভ করি, তার মানে কাস্টমারে ধোঁকা দিছে, আপনার পুরো টাকা সব হারাম হয়ে গেছে। আমি কি বুঝতে পারছি? মহিলারা খেয়াল করেন, আপনার বাচ্চায় দুধ খায়, নবজাতক বাচ্চা, সে বিসমিল্লাহ কইতে পারে না, মায়ের স্তনের দুধ, এটা কি মায়ের কোনো কারামতি না আল্লাহর রহমত? এই মোটা মোটা গাইবো গাইবো মোটা বিটিরা স্তনে 1 ফুট দুধ নেই, বাচ্চা ওয়ার থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত 4-5 লাখ টাকার দুধ কিনে খাওয়ানো লাগে, মায়ের স্তনে 1 ফুট দুধ হয় না, অথচ মনে হয় যেন কি পরিমাণই যেন হবে না। শূন্য টানটেনে একটা মহিলা জমজ দুধে বাচ্চা হয়েছে, মহিলা ঠ্যাঙে ঠ্যাঙে জড়ায় ধরে যায়, অথচ বাচ্চা দুধে মায়ের দুধ খাইয়ে ভেসে যাচ্ছে, তারপরে মার ব্লাউজ ভিজে যায়, বাচ্চারা খেয়ে সারতে পারে না। তাহলে এই মায়ের স্তনের দুধ এটা মহিলার কোনো কারামতি না, এটা কার দান? কাজেই এই দান তুমি ইবাদত বানাই ফেলো। কোন মা যদি তার বাচ্চাকে স্তনপান করায়, প্রত্যেক দুধকে জাররা জাররা করে অনুপরমাণু হিসাব করে, প্রত্যেক এক একটা পরমাণু সাইজের দুধের কণাকে একটা নেকিতে পরিণত করে দিবেন আল্লাহ। এই নিয়ামত ব্যবহার করতে যেন আপনি ইবাদত বানান। বাচ্চার মুখ যখন স্তনের সাথে লাগাবেন, মার মুখে বিসমিল্লাহ বলবেন। দুধ খাওয়া শেষ, মুখ সরা নিয়ে গেছে, মার মুখে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এই দুধ আল্লাহর নিয়ামত। যে মহিলার বাচ্চা দুধ পাচ্ছে না, দেখেন রাতভর টেটা অতি তালেই রয়েছে, এই ভিডার বানানো, দুধ জ্বালানো, গরম করা, ঘুম ভাঙ্গা, কত টেনশন। আর মায়ের স্তনে দুধ আছে, মা ঘুমাই রয়েছে, বাচ্চা সজাগ হয়ে নিজের কাজে মায়ের স্তন থেকে দুধ খেয়ে সেও ঘুমাই যাচ্ছে, কত বড় ইহসান না? তাহলে এই জায়গা আপনি বিসমিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কেন বলবেন না? এই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বললে পুরো দুধ খাওয়ানোটা আপনার ইবাদত হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী মিলন ইবাদত, নিয়মতান্ত্রিক ভাবে করেন, দোয়া কালাম করে করেন, তাহলে সেটা ইবাদতে পরিণত হবে। এক কথায় বলছি, মুসলমানের কোনো কিছু ইবাদতের বাইরে না, কোনো কিছু ইবাদতের বাইরে না। কাজে ইবাদত করা কঠিন কিছু না, যে ইবাদত করতে তবলিগি চলে যেতে হবে, মসজিদে বসে থাকতে হবে, এমন কিছু না। যুবক একটু খেয়াল করো, এই জামাটা পরতেছো, বাম হাত আগে ঢুকে ডান হাত পরে ঢুকে বোতাম লাগাও, পরা হবে, ইবাদত হবে না। ওই জামাটাই ডান হাত আগে ঢুকে বাম হাত পরে ঢুকে বোতাম লাগাও, সুন্নত হবে, ইবাদতে যাবে। জুতার মধ্যে ডান পা আগে ঢুকা বাম পা পরে ঢুকো, পরা হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকে ডান পা পরে ঢুকো, পরা হবে, ইবাদত হবে না। প্যান্ট পাজামার ভিতরে ডান পা আগে ঢুকে বাম পা পরে ঢুকো, পরা হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকে ডান পা পরে ঢুকো, পরা হবে, ইবাদত হবে না। খোলার সময় বাম আগে, পরার সময় ডান আগে। মনে রাখেন, খোলার সময় জুতা, মোজা, প্যান্ট, শার্ট, জামা, খোলার সময় বাম হাত আগে, পরার সময় ডান হাত আগে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সব ইবাদত, সব ইবাদত। বিসমিল্লাহকে খানা খাবেন ইবাদত, আর বিসমিল্লাহ ছাড়া খাবেন এটা ইবাদত না। মা তাকুমুর রাসূল ফাকুযু। কষ্ট পাইছেন? আমি কি একটা লাইন ধরাই দিতে সক্ষম হয়েছি? পারছি তো আলহামদুলিল্লাহ। একটা বুঝতে পাইছেন ইনশাআল্লাহ? যা করব তা ইবাদত বানাইতে হবে, তাহলে আমার 24 ঘন্টা ইবাদতে পরিণত হবে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন। কেউ লড়বেন না, মাত্র 2টা কথা, মাত্র স্রেফ মুরব্বী, যুবক, বুড়ো সব একমাত্র পেশা পাইছে যার, সে এক আঙ্গুল উঁচু করবেন, তার জন্য তারে ছুটি। তবে আমি বুঝবো যে এক আঙ্গুল উঁচু আছে, সে এই মাদ্রাসায় 1000 টাকা দেবে, তাই বুঝবো। মিথ্যে কথাকে আঙ্গুল দেয়ালে ডায়াবেটিস হবে। মাত্র অল্পক্ষণের জন্য চাইছেন না, কালেকশন আমি করিও না, করবো না। মাদ্রাসার জায়গা হোক, মাদ্রাসার জায়গা হোক, মাদ্রাসার জায়গা দলিল হোক, মাদ্রাসা সকলে মিলে করেন। মাদ্রাসা করার জন্য 2টা কথা বলবো। মাদ্রাসা হবে, জমবে, ভরপুর ছাত্র হবে, এর জন্য 2টা কথা। 1 নম্বরে, স্থানীয় মুরব্বী যারা আছেন, স্থানীয় লোক যারা আছেন, কমিটির কোন পদ আর কমিটির সদস্য হওয়ার জন্য পাগলামি করবেন না। কমিটিতে মাদ্রাসাকে ধ্বংস করে দেয়, 3 বছর পর পাল্টে যায়, আর যুদ্ধ শুরু হয়ে যায়। এই 2 দলের ঘষাঘষি, পাটা নুড়া, আপনাকে নুড়া কয় মনে হয়, পাটা দিয়ে মশলা দিলে পাটে, পাঠা নুড়ার ঘষাঘষি, মরিচ পেঁয়াজের জাম শেষ।
যদি কেউ হুজুররা প্রয়োজন মনে করে আপনি আমার সাথে থাকেন, ডাক দিলে আসবেন, এই পজিশনে থাকবেন, পদের মধ্যে যাবেন না। পদ যে কাঁধে এনেছেন সে এত একটা বোঝা কাঁধে এনেছেন, জবাব দেওয়া লাগবে। হুজুর রাখেন ভাত পাইলো না, হুজুর রাখেন টাকা পাইলো না, কেন ছাত্রদের কষ্ট হইলো, পুরো জবাব দিয়ে যাও। সভাপতি তো কি করছো কয়ে যাও, সেক্রেটারি তো কি করছো বলে যাও, এর মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না। 2 নম্বরে, মাদ্রাসার হুজুর এবং ছাত্র যারা আসবে, স্থানীয় মুরব্বীরা ওই কথা না কথা লুকমা দিতে যাবেন না। আপনার বয়স এখন 70 বছর, গুনার এনার্জি নাই। আপনি মনে আছে আপনার বয়স যখন 18-20 বছর বয়স, আপনি পাশের খালের মধ্যে দিয়ে ন্যাংটা হয়ে নাই বেড়াইছেন। এখন বুড়ো কালে তবলিগার সর মনে হয় যে হুজুর হয়ে গেছেন, পুলা পানাইছে পরের তা অত কথায় কথায় লোক হুজুর কিরম মুতলি, হুজুর কিরম খালি, হুজুর কিরম লুঙ্গি বলি, এই ফ্যাক্ট ফ্যাক্ট করলে ওরা কয় হুজুর তুমি তোমার বুড়ো শয়তান কটা নিয়ে থাও, আমরা আসি, আসসালামু আলাইকুম। আর ধরে রাখতে পারবেন না। এই জায়গায় নীরব থাকবেন, দায়িত্ব হুজুরি, হুজুর কন্ট্রোল করবে। শিক্ষকরে ওই কথা না কথা সামনের পর ছাত্রদের সামনে আপনি টর্চারি করবেন না, না কথা দিয়ে না হাত দিয়ে। উস্তাদের বিচার যদি পাবলিক যেখানে সেখানে করেন, ওই মাদ্রাসা হবে না কোনোদিন। আমি মাদ্রাসার ভিতরে আমার জন্ম, আমি 2টা মাদ্রাসার প্রিন্সিপাল, পূর্ণাঙ্গ টাইটেল মাওলানা ক্লাসের 2টা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমার এলাকার পাবলিক গোপালগঞ্জ তো গোপালগঞ্জ, আওয়ামী লীগের কিল্লা ক্যান্টনমেন্ট। আমাকে মাঝে মাঝে কই, আমাকে গোপালগঞ্জের বিলেইটাও যদি ডায় শোনা যায় যেন নৌকো নৌকো শোনা যায়। এত আমলিগের আড্ডার ভিতরে আল্লাহর ফজলে খুব সুন্দর ভাবে আমাদের মাদ্রাসাগুলো ছাত্রতে ভরপুর। আমার এক ইউনিয়নে 2টা দাওরায়ে হাদিস মাদ্রাসা, এক ইউনিয়নে মাত্র 1.5 কিলোমিটার মাঠের পাশাপাশি, আর টোটাল মিলে ইউনিয়নে 5-6টা মাদ্রাসা। এই জন্য এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। মুরব্বীরা এর ভিতরে হস্তক্ষেপ এভাবে করবেন না, আপনারা সহযোগিতা করবেন। স্থানীয় যুবকদের দায়িত্ব হলো ছাত্ররা আসলে তাদেরকে স্নেহ দিবা। তুমি স্থানীয় প্রভাব দাও, মৌলবী, রাজাকার, মৌলবাদ, তালেবান, জঙ্গি, হেফাজতের হুজুর, কারে ভোট দিছিস, আয় জন্মে দিয়া দিচ্ছি, কি আসিস, এইগুলো পাওয়া করবে না। তারা আসছে, দাদা তুমি মুখ বেজারটা খাইলেই দুপুরে, আয় আমার সাথে আয়, বাড়ি নিয়ে ঠান্ডা ভাত যা আছে 2 ভাই মিলে মিশে খাইয়ে যাও, শোনা আবার ক্ষুধা লাগলে এসো। তুমি এই আচরণটা দেখাও, ওই এলাকায় যে বলবে আরে কপাল মাদ্রাসা নাউলি, এটা নাউলি নাকি সিদ্ধি ভাষা, সিদ্ধি ভাষালারা নতুন মাদ্রাসা যুবক, ওই জায়গার যুবকরা যেমন বুড়োরা ওইরকম, সে না খাইয়ে ছাত্রকে খাওয়ায়। খবর শুনে চতুর্দিক দিয়ে ছাত্র চলে আসবে, চতুর্দিক দিয়ে চলে আসবে। ইখলাসের সাথে মাদ্রাসা যদি করেন, উলামায়ে কিরামকে বিশ্বাস করে সবকিছু তাদের হাতে ছেড়ে দিবেন। আপনারা সুতো দড়ি ধরে রাখতে গেলে কোনোদিনও বড় হতে পারবে না। একটা গরু ওই ঘাস খাইতে চাইতেছে, দড়ি ধরে টাইম দিয়ে সরাই ফেললেন, ঘাসটা গরুর পেটে যাবে না। আমাদের এলাকার মানুষ আমার হাতে সর্ব ছেড়ে দিছে, মাত্র 3 ক্লাসের মাদ্রাসা আমার হাতে দিছে, একখান টিনের ঘর। 13 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ দাওরায়ে হাদিস মাওলানা পর্যন্ত পৌঁছে গেছি। আরো কয়েক বছর আগে 500 ছাত্র, 27 জন শিক্ষক, 1 টাকা বেতন বাকি নাই। প্রত্যেক বছর 40-50 লক্ষ টাকার স্থাপনার কাজ করি, কনস্ট্রাকশনের কাজ করি। আর যতদিন পাবলিকের হাতে ছিল ততদিন পর্যন্ত সকালে খোলে বিকেলে বন্ধ হয়, সকালে খোলে বিকেলে বন্ধ হয়। এই তাল করতে 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 প্রায় 30টা বছর চলে গেছে। আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর। মাদ্রাসা করেন, মাদ্রাসা করে লাভ কি? আপনার এলাকায় একটা মানুষ মৃত্যুবরণ করতে যাচ্ছে মৃত্যু সজ্জায়, ওই লোকটার পাশে একটু কোরআন শরীফ পড়তে হবে। বাড়ি কেউ কোরআন পড়নেওয়ালা নাই, ওই জায়গা 5 মাইল দূরের এক মাদ্রাসায় ফোন দিয়েছে, হুজুর 5টা ছাত্র পাঠায় দিন, আমার আব্বা একা একা মূর্তি ভর্তিছেন, একটু কোরআন শরীফ দিয়ে মারতে হবে। হুজুর ছাত্র পাঠায় দিয়েছে, মাঠের মাঝখানে আসতে ফোন দিয়েছে, হুজুর আইছেন না, আব্বার মরা হয়ে গেছে। আর এই জায়গা মাদ্রাসা হলে হাসপাতালেরা ফোন দিলি আল্লাহর রহমতে আজরাইল বাড়ি যার আগে তালবি আলিম চলে যাবে, পাশে যে কোরআন শরীফ পড়িয়ে দিয়ে আসতে পারবে। কতক্ষণ? এটা হলো সরকারি, এটা সরকারি না, এটা হলো দরকারি মাদ্রাসা। এটা দরকারি মাদ্রাসা। সরকারি মাদ্রাসা সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত পাওয়া যায়, রাত্রে থেকে পাওয়া যায় না। আর এটা দরকারি, 24 ঘন্টা পাবেন ইনশাআল্লাহ। রাত্রেও পড়ে, দিনেও পড়ে, সবসময় থাকে। কষ্ট পাইছেন নাকি আমি জানি না। তাহলে মাদ্রাসার পক্ষে কারা একটু আল্লাহকে হাত দেখাবেন? সত্যি মনের থেকে হাত দেখাইছেন? করবেন তো ইনশাআল্লাহ। মৌসুমী ফসলের 40 ভাগের 1 ভাগ রেখে দেবেন মাদ্রাসার হুজুরদের জন্য, কুরবানির চামড়াটা দিয়ে দেবেন, যাকাতের টাকা দেবেন, ফিতরার টাকা দেবেন, এতেই রাখাই হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন পড়বে, এলাকার কবর আযাব মাফ হয়ে যাবে।
ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ফাঁকে যদি কোনো বাজে কথা হয়ে থাকে, আল্লাহ তাআলা সেগুলো আমলনামা থেকে মুছে দিক। দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা